এসারুল হক। তিনি বক্তব্যে কিন্তু বলেছেন আমরা আপনাদেরকে যে যুক্ত করেছি শহীদ মিনার থেকে সরাসরি আমি একাধিক অর্থ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে কথা বলেছি। তারা 4 দফা দাবিতে তারা এই মহাসমাবেশ করছে। আপনাদেরকে আশ্বস্ত করেছেন শহীদ মিনার থেকে আপনাদেরকে যুক্ত করা হয়েছে। আমরা চলে যাচ্ছি। আমার মুস্তাফা মালিক ভাই বলেছেন, জুনায়েদ সাকিব ভাই বলেছেন, আমাদের আদর্শ শিক্ষক পরিবারের যে আমাদের সেক্রেটারি জেনারেল এসেছিলেন আদর্শ শিক্ষক পরিবারের, এবং আইনজীবী এসেছিলেন, আমাদের জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এসেছিলেন, বিএনপির বর্ণ পরিবেশ বিষয়ক সম্পাদক এসেছিলেন, এনসিপির নেতা এসেছিলেন। সবাই কিন্তু আমাদের এই যৌক্তিক দাবির প্রতি আজকে একাত্মতা ঘোষণা করেছেন। কাজেই অন্তর্বর্তী সরকারের সকল পর্যায়ে আমরা উদাত্ত আহ্বান জানাই, বিনীত অনুরোধ জানাই শিক্ষকের পক্ষ থেকে অনতি বিলম্বে সকল প্রধান শিক্ষকের নামে 10ম গ্রেডের জিও জারি করুন এবং আমার সহকারী শিক্ষকদের 10ম গ্রেডের নিচে 11তম গ্রেডে বেতন নির্ধারণ করুন। অত্যন্ত দুঃখের বিষয়, 15 বছর যাবত পদোন্নতি বন্ধ, বিভিন্ন মামলা প্রতিবন্ধকতা সকল কিছু পেরিয়ে আপনারা জানেন সেই 2017 সালে তখন ঢাকা মহানগরী দিয়ে চলতি দায়িত্বের প্রদান শুরু হয়েছিল। তারপর বিভিন্ন মামলা সমস্যা থাকবে, সেটা চিহ্নিত করে মন্ত্রণালয় অধিদপ্তরকে সমাধান করতে হবে। কিন্তু 15 বছর যাবৎ আজকে 34,500 প্রধান শিক্ষকের পদ শূন্য এবং সেইটার জন্য প্রাথমিক শিক্ষা বিঘ্নিত হচ্ছে। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা একটা অন্তরায়। এটা সরকার মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার কথা বলেন। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বিগত 2-3 দিন পূর্বে এই শূন্য পদ পূরণের কথা বলছেন, বারবার আরো অনেকেই বলেছেন, কিন্তু সেগুলো বাস্তবায়িত হয় না। আমরা চাই অনতি বিলম্বে সিনিয়র সহকারী শিক্ষক ও চলতি দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষকদের তাদের যোগদান অথবা গেজেট তারিখের থেকে তাদেরকে সকল সুযোগ সুবিধা প্রদান সহ পদায়ন করতে হবে। 10 বছর 16 বছর পূর্তিতে আমরা প্রাথমিকের শিক্ষকরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে প্রাথমিক ডিপার্টমেন্টের জন্য আমরা স্পেশাল গ্রেড পেয়েছি। সেই 9/2/2020 সালে ওই তারিখে সহকারী শিক্ষকগণ 15তম গ্রেড থেকে 13তম গ্রেডে উন্নীত হয়েছে। এর পূর্বে 9/3/14-তে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির একক নেতৃত্বে এই কেন্দ্রীয় শহীদ মিনারে 2013 সালের 30শে অক্টোবর আমাদের দাবির প্রেক্ষিতে সরকার প্রধান শিক্ষকের 2 গ্রেড, দ্বিতীয় শ্রেণীর মর্যাদা ও সহকারী শিক্ষকদের 1 গ্রেড প্রদান করে। তারপর থেকে এই যে 14 সাল এবং 20 সাল, 2015 সালের জাতীয় বেতন স্কেলের 7-1 এবং 7-2 দ্বারা সুস্পষ্ট উল্লেখ আছে যে 10 বছর 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাবে। আমার প্রাথমিকের সহকারী শিক্ষক ভাই এবং বোনেরা এটা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা আন্দোলন সংগ্রাম করে শুধু আমাদের ডিপার্টমেন্টে গ্রেড পেয়েছি, এইটার সাথে কমন ইস্যু 10-16 বছরের কোনো সংযোগ নেই। এটা দিয়ে ওইটাকে রহিত করার সুযোগ নেই। যা ইতিমধ্যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতিতে আবেদন করেছি, সেই আবেদনের প্রেক্ষিতে আমাদের মন্ত্রণালয় অধিদপ্তর সেটা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে, পেন্ডিং আছে। আমরা অর্থ মন্ত্রণালয়ের কাছে বিনীত অনুরোধ রাখছি, অনতি বিলম্বে এই 10-16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের সমাধান করুন। এবং আজকে এই যে মহাসমাবেশ আপনারা দেখেছেন, সেই 2019 সালে আমরা যে আন্দোলন করেছিলাম, তারপর বিভিন্ন সময় আমরা প্রধান শিক্ষক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ করে বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে আমরা কিছু কর্মসূচি পালন করেছি। সেই কর্মসূচিগুলো পালন করতে গিয়ে দেখা গেছে যে নেতৃত্বের অদূরদর্শিতায় অনবজ্ঞতায় আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি। তাই প্রধান শিক্ষক যখন সকল প্রধান শিক্ষক তার 10ম গ্রেডের ন্যায্যতায় যখন বঞ্চিত হয়ে হতাশাগ্রস্ত,
সহকারী সংগঠন সহ বিভিন্ন সংগঠনের আন্দোলনে যখন সহকারীরা হতাশাগ্রস্ত, সেই অবস্থায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি যেমন অতীতে সকল আন্দোলন সংগ্রাম এককভাবে করেছে, এইবারও আমরা সিদ্ধান্ত নিয়েছি কেন্দ্রীয় কমিটি এবং নীতি নির্ধারণী ফোরাম আলোচনা করে যে আমরা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সেই অতীতের নেয়ার। এবং আপনারা জানেন এ পর্যন্ত প্রাথমিক শিক্ষকদের যত দাবি দাওয়া অর্জিত হয়েছে এই বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির একক নেতৃত্বে হয়েছে। কেবলমাত্র 2019 সালে 14টি সংগঠনের সমন্বয়ে ঐক্য পরিষদ আমরা এই শহীদ মিনার সর্বশেষ এখান থেকে পুলিশ দ্বারা বেঁধে দোয়েল চত্বরে সমাবেশ করেছিলাম। সেখানে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আন্দোলন ভূমিকা অংশগ্রহণ ছিল সর্বাগ্রে। তারপর থেকে আমরা উপলব্ধি করেছি দাবি আদায়ে আমাদের এককভাবে আন্দোলন সংগ্রামের কোনো বিকল্প নেই। এবং আজকের এই মহাসমাবেশ থেকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আমরা সারা দেশের সকল শিক্ষক, আমাদের প্রশাসন সহ সুশীল সমাজ সকলকে জানাতে চাচ্ছি আমরা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পূর্ণ উদ্যমে, কারণ সারা দেশের সকল জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক কমিটি আছে। কাজে আমরা আর এই 13, 14, 20 ফেসবুক সংগঠন, এই খালা ভাই মানুষ সংগঠন ওই সব নিয়ে আর কোনো ওটকে যাব না। এককভাবে আমরা শিক্ষকের দাবি ও অধিকার নিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের অধিকার আদায় করব। আপনারা দেখেছেন আজকের এই মহাসমাবেশ কে কেন্দ্র করে কিছু দুর্বৃত্ত, কিছু বিকৃত মানুষ শিক্ষক নামদারি শিক্ষক হিসাবে কলঙ্ক করা যায়। সবাই বলেছে, অনেকেই ফেসবুকে প্রতিনিয়ত প্রপাগান্ডা চালিয়েছে, বিভিন্ন অপপ্রচার করেছে। সেই অপপ্রচারের বিপক্ষে তাদের মুখে ছাই দিয়ে আজকে আপনারা সারা দেশ থেকে হাজার হাজার শিক্ষক উপস্থিত হয়েছেন। বিগত কয়েকদিন প্রাকৃতিক অবস্থা ভালো ছিল না, গোপালগঞ্জের ঘটনায় অনেক শিক্ষক ভীত সন্ত্রস্ত ছিলেন, ঢাকায় মহাসমাবেশ হবে না। বিভিন্ন কারণে তারা হয় আমাদের এই মহাসমাবেশ এর বিশালতা ও ব্যাপ্তি আরো ছড়িয়ে যেত। যাই আমি শুধু এইটুকু বলবো, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সেই 2013 সালে শহীদ মিনারে যে দাবি আদায় করেছিল, 19 ঐক্য পরিষদে অংশগ্রহণ করে যে দাবি আদায় করেছিল, তারপর আজকের এই মহাসমাবেশ থেকে আবার তার একক নেতৃত্বে আগামী দিনে শিক্ষকের দাবি ও অধিকার আদায়ের শুভ সূচনা করল মাত্র। আমরা শিক্ষকের দাবি ও অধিকার আদায় না করে ঘরে ফিরব না ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে সরকারের বিভিন্ন পর্যায় থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে, সময় চেয়েছে, এটা অস্বীকার করার উপায় নয়। আমরাও জানি অনেকবার আমরা সংগঠন ঐক্য পরিষদ, 10টি সংগঠন এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, আমার সেক্রেটারি মুস্তাফিজুর রহমান শাহীন সহ আমরা শুধু আমাদের সংগঠনের পক্ষ থেকেও আমাদের উপদেষ্টা সচিবের সাথে একাধিকবার বৈঠক করেছি। তারা পজিটিভলি কাজ করছে, কিন্তু সেই কাজের বাস্তবায়ন মহাসমাবেশে ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে। আমরা সরকারকে আজকের এই মহাসমাবেশের মধ্যে একটু সময় দিতে চাই। আমাদের উপদেষ্টা, আমাদের মন্ত্রণালয়, আমাদের অধিদপ্তর সহ